قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না। তাই সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদার মাদানী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে ইচ্ছুক করেছি বা চলেছি, সেটি হচ্ছে তওবা ও ইস্তেগফার। এর আগে আলোচনা করেছিলাম, এর আগে এসেছিলাম ইলম সম্পর্কে, যে আপনার ভিতরে যদি ইলম, দ্বীনি শিক্ষা যদি না থাকে, তাহলে আপনি কিভাবে আল্লাহর ইবাদত করবেন। তো আজকে আলোচনা করব তওবা ও ইস্তেগফার সম্পর্কে। মানুষ মাত্র ভুলের পাত্র, আমরা ভুল করেই থাকি। আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম তিনি ভুল করে ফেলেছেন, তার পেছনে যে লেগেছিল সে আজ পর্যন্ত বেঁচে আছে ইবলিস, সে আমাদের পেছনেও লাগতে থাকবে। তার ওয়াসওয়াসায় পড়ে যেমন আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম ভুল করেছেন, তো সেই ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে আমি আপনিও ভুল করতেই পারি, এটা সাধারণ ব্যাপার। মানুষ ভুলের ঊর্ধ্বে নেই, মানুষ মাত্র ভুলের পাত্র। আপনার আমার দ্বারাই পাপ কাজ হতেই পারে। ভুলবশত শয়তানি ওয়াসওয়াসাতে আমরা গুনাহের কাজ করে ফেলি। কিন্তু শুধু গুনাহ করে ফেললেই হবে না, বরং সেটাকে মোচন করতে হবে তওবা ও ইস্তেগফারের মাধ্যম দিয়ে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যম দিয়ে আপনাকে সেটাকে মুছে ফেলতে হবে। একজন মানুষ যেমন, তওবা ও ইস্তেগফার হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিস। একজন বান্দা যেমন গুনাহ করতে পারে, গুনাহ যেমন তার দ্বারা হয়ে যায়, তখনই তাকে আবার তওবা ইস্তেগফার করে ভালো পথের দিকে ফিরে আসতে হবে, সঠিক পথের দিকে তাকে ফিরে আসতে হবে, নয়তো বাঁচার উপায় নেই। এই যে আপনি ইবাদত করতে এসেছি, আমি যে মসজিদে নামাজ পড়তে এসেছি, এটা কি করতে এসেছি? এটা আল্লাহর ইবাদতের জন্য এসেছি। এই ইবাদত করার জন্য আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে তওবা ইস্তেগফারটা কতটা প্রয়োজন। প্রথমে মেজাজটা তৈরি করে নিই, তারপরে আলোচনা করব ইনশাআল্লাহ যে কতটা প্রয়োজন তওবা ও ইস্তেগফারের। ভুল হতেই পারে, গুনাহ হতেই পারে। আমরা যেমন ইবাদত করতে এসেছি, এই ইবাদত করার জন্য আমরা জানি কি শর্ত জানেন তো? পবিত্র হতে হবে। আমার দেহটা যদি অপবিত্র হয়ে থাকে, আমাকে পবিত্র হতে হবে, উজু করতে হবে। যদি শরীরে কোনো নোংরা লেগে থাকে, তো সেই নোংরাটা আমাকে দূর করতে হবে, তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। বুঝতে পেরেছেন কথাটা? যদি আপনি অপবিত্র অবস্থায় ইবাদত করেন, তাহলে আল্লাহ আপনার ইবাদত কবুল করবে? বলুন, পবিত্র হতে হবে। তো ঠিক যেমন অপবিত্র যদি শরীরে লেগে যায়, যেমন শরীরকে ইবাদত করার জন্য যেমন শরীরকে পবিত্র করা দরকার, একান্ত দরকার, তো ঠিক আত্মার ভিতরে, অন্তরে যদি অপবিত্রতা লেগে যায় গুনাহের মাধ্যম দিয়ে, সেই অপবিত্রতা তওবা ইস্তেগফারের মাধ্যম দিয়ে সেটাকেও মোচন করা, সেটাকেও পবিত্র করা ইবাদতের জন্য অতি প্রয়োজন। আপনি শরীরে যদি নাপাকি লেগে যায়, সেটাকে দূর করার জন্য, গন্দেগি লেগে যায়, দূর করার জন্য সাবুন, পানি ব্যবহার করি। কিন্তু যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, যদি আমার অন্তরে শয়তানি ওয়াসওয়াসাতে কোনো গুনাহ, কোনো খারাপ কাজ করে বসে থাকি, সেটা কিন্তু আর ওই সাবান আর পানি দিয়ে ধোয়া যায় না, সেটাকে ধুতে হবে তওবা ও ইস্তেগফার দিয়ে। যেমন অপবিত্র শরীরে
ইবাদত করলে আল্লাহ কবুল করেন না, ঠিক অপবিত্র আত্মা নিয়ে যদি আপনি ইবাদত করেন তাহলে সেই ইবাদতও আল্লাহ কবুল করবে না। ওই জন্য ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনাকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। হে আল্লাহ, গুনাহ করে ফেলেছি, তুমি ক্ষমা করো, আমি ভুল করেছি, তুমি ক্ষমা করো। তো ঠিক শরীরের পবিত্রতা যেমন দরকার, তো ঠিক আত্মার পবিত্রতাও ঠিক তেমনই দরকার। আসুন, যে তওবা ও ইস্তেগফার শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খালিস তওবা করবেন। আপনাকে কোনো গুনাহ যদি আপনার দ্বারা হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে? খালিস তওবা করতে হবে। খালিস তওবা কাকে বলে? আসুন, খালিস তওবা বলা হচ্ছে আপনার তওবাতে ইস্তেগফারেতে তিনটি জিনিস থাকবে। নাম্বার এক, আপনি আল্লাহকে এই ওয়াদা করবেন, ইয়া আল্লাহ, দ্বিতীয়বার এই গুনাহ আমি আর করব না। আমার ক্ষমা প্রার্থনা করবেন, ইয়া আল্লাহ, আমি ক্ষমা চাচ্ছি। আর তৃতীয় শর্ত হচ্ছে যে গুনাহ আমি করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে আমি লজ্জিত, আমি তোমার কাছে অপমানিত, আমি লজ্জাবোধ করছি, আমি ভুলবশত কাজটা করে ফেলেছি। এটা হচ্ছে খালিস তওবা, তওবায়ে নাসুহা। তওবা করলে কি কি ফজিলত রয়েছে ইনশাআল্লাহ আমি এক এক করে বলবো। কুল্লু বানি আদমা খাত্তাউন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা আদম সন্তান ভুলের মধ্যেই রয়েছে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং তাদের মধ্যে, সেই ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে আল্লাহর কাছে তওবা করে গুনাহের পথ থেকে ভালো পথের দিকে ফিরে আসে। তো বারবার এটা আমি বোঝাতে চাচ্ছি যে মানুষ মাত্র আমরা ভুলের পাত্র, আমরা গুনাহ করব, গুনাহ আমাদের দ্বারাই হয়ে যাবে, শয়তানি ওয়াসওয়াসায় আমরা পড়ে যাব। পৃথিবীটা হচ্ছে রঙিন পৃথিবী, আর সেই পৃথিবীর রঙিনতাকে, আমাদের মনকে আরো রঙিন বানিয়ে দিয়েছে শয়তান ইবলিস, যে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে ভুলের মধ্যে ফেলে দিয়েছিলেন। কি? আল্লাহ আদম আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন, হে আদম, তুমি এই গাছের ফল খাবে না, খাওয়া তো দূরের কথা, কাছেও যাবে না। ইবলিস কি বলল? তুমি জানো আল্লাহ তোমাকে, এই ঘটনাটি 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যেও আছে, আমি সংক্ষেপে বলছি, লম্বা হয়ে যাবে। তো তুমি জানো আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে কেন বারণ করেছে? জি। তখন উনি বললেন যে না, আমি জানি না। ইবলিস বলল, জানো এই জন্য বারণ করেছে, যদি তুমি এই গাছের ফল খাও তো তুমি ফেরেশতাদের মধ্যে গণ্য হবে, তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, ওই জন্য তোমাকে খেতে বারণ করেছে। তিনি ছিলেন জান্নাত প্রেমিক, তিনি ফেরেশতা হতে চান, আরো ভালো হতে চান, প্রমোশন পেতে চান, তাই শয়তানি ওয়াসওয়াসায় পড়ে তিনি ভুল করে ফেললেন, গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ গোটা শরীরটাকে উলঙ্গ করে দিলেন, বিপদের মধ্যে পড়ে গেলেন, জান্নাত থেকে আল্লাহ বহিষ্কার করে দিলেন, বার করে দিলেন। কিন্তু তিনি বসে থাকেননি, ভুল করেছেন, কিন্তু ভুল করার পরে পরেই আল্লাহ সূরাতুল আরাফ 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুইজনেই বলল, হে আল্লাহ, আমরা নিজেদের আত্মার প্রতি অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর যদি আমাদের প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব। আমি বোঝাতে চাচ্ছি যে হযরতে আদম আলাইহিস সালাম ভুল করলেন, কিন্তু করার সাথে সাথেই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করছেন। আমাদের মধ্যে, আমাদের পিতার মধ্যে পার্থক্য কি? আমরা গুনাহ করি, ভুল করি, জানি গুনাহ করে ফেলেছি, কিন্তু তওবা ইস্তেগফার করিনি, আল্লাহর কাছে ক্ষমা চাই না। এ আল্লাহ, যে ভুল হয়েছে তুমি ক্ষমা করে দাও। আমি কাউকে গালি দিয়ে ফেলেছি, কাউকে চড় মেরে ফেলেছি, এ আল্লাহ, আমি নামাজ ছেড়ে দিয়েছি, শিরিক করে ফেলেছি, হ্যাঁ, হারাম ভক্ষণ করে ফেলেছি, তুমি ক্ষমা করো, ক্ষমা চাই না। এটাই পার্থক্য নবীদের মধ্যে, আল্লাহর ওলি আউলিয়াদের মধ্যে এবং আমাদের পিতা আদম আলাইহিস সালামের সঙ্গে আমাদের যে পার্থক্য, সেটা হচ্ছে তারা ভুল করলে ক্ষমা চাইতো, আমরা ভুল করলে ক্ষমা চাই না, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি না।
আমাকে আপনাকে ভুল করলেই ক্ষমা চাইতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে এক ঘুষো মারলেন, ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি, এক ঘুষো মারলেন, লোকটি মারা গেল। বিস্তারিত ঘটনা, উনি পথ দিয়ে যাচ্ছিলেন, ওনার বংশের একজনের সঙ্গে ফেরাউনের বংশের একজনের লড়াই হচ্ছিল। উনি থাকতে না পেরে ওনার বংশের লোকটির হয়ে এক ঘুষো মারলেন, ফেরাউনের বংশের লোককে এক ঘুষোতেই সে মারা গেল, কারণ তিনি ছিলেন খুব শক্তিশালী। আল্লাহ বললেন, মূসা তুমি ভুল করেছো। ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি ক্বালা হাযা মিন আমালিশ শাইতান। হে মূসা, 20 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি আছে। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালা। আল্লাহ যেই বললেন হে মূসা তুমি ভুল করেছো, মূসা বললেন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমি নিজের আত্মার প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। তো নবীদের রাসূলদের চরিত্র ছিল ভুল করলেই তারা সঙ্গে সঙ্গে পেরেশান থাকতেন, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। আর আমরা গোনা করেই যাচ্ছি, গোনা করেই যাচ্ছি, নামাজ ছেড়েই যাচ্ছি, মিথ্যা বলেই যাচ্ছি, হারাম খেয়েই যাচ্ছি, গোনা করেই যাচ্ছি, কিন্তু তওবা ইস্তেগফারের কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। যে বয়স হোক না, আরে একচোটে তওবা ইস্তেগফার করব। আরে আপনার কি গ্যারান্টি আছে আপনি এক্ষুনি মসজিদ থেকে বাড়ি যেতে পারবেন? কি গ্যারান্টি আছে আপনার? ওই জন্য তওবা ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। তো খালিস তওবা কাকে বলে? আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, লজ্জিত হবেন, আর আল্লাহকে ওয়াদা করবেন দ্বিতীয়বার এই গুনাহ আমি আর করব না, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যত বড়ই গুনাহ হোক আল্লাহ আপনার আমার গুনাহকে ক্ষমা করবেন। তবে তার আগে একটি কথা, তওবা ও ইস্তেগফার, আপনি যে ভুল করেছেন, ভুল দুইজনের কাছে হয়। একটি হচ্ছে মানুষের কাছে, আর একটি হচ্ছে বান্দার কাছে। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আপনি নামাজ ছেড়েছেন, আপনি ব্যভিচার করেছেন, আপনি মদ খেয়ে ফেলেছেন, মিথ্যা কথা বলে ফেলেছেন, এগুলো হুকুকুল্লাহ। এই ক্ষমাগুলো আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, যত বড়ই হোক। যদি খালিস তওবা করেন আল্লাহ ক্ষমা করে দেবেন, যত বড়ই হোক। আর যদি হুকুকুল ইবাদ, কোনো বান্দাকে একটা থাপ্পড় মেরেছেন, একটা গালি দিয়েছেন, তার জমি মেরে নিয়েছেন, 20,000 টাকা নিয়েছেন, দিচ্ছেন না, এই ক্ষমাটা কিন্তু আল্লাহ করবেন না। এই ক্ষমাটা আপনাকে তার কাছেই চাইতে হবে। সে যদি ক্ষমা করে তবে আল্লাহ ক্ষমা করবেন, তারও উচিত ক্ষমা করে দেওয়া। যদি কোনো বান্দা তার কাছে ভুল করার পরে ছোট হয়, তারও উচিত তাকে ক্ষমা করে দেওয়া। হ্যাঁ, যদি আপনি তার কাছে ক্ষমা না চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে ক্ষমা হবে না। হুকুকুল ইবাদ, এই জিনিসটা আল্লাহর হাতে নেই, এই জিনিসটা তার হাতে, যার সঙ্গে আপনি করেছেন। চটকানা মেরেছি ভাই, তোমাকে আমি ক্ষমা করে দাও, রেগেছিলাম, মুখ দিয়ে একটু উল্টো পাল্টা কথা বলে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, অবশ্যই আপনাকে সেও ক্ষমা করবে ইনশাআল্লাহ। তবে এমনটা নয় যে আপনি তার কাছ থেকে 20,000 টাকা নিয়েছেন, দিচ্ছেন না, পরে বলছেন আমাকে ক্ষমা করে দাও, অথচ আপনার বাড়িতে 1 লক্ষ টাকা আছে। এটা হবে না। যেটা আপনাকে আপনার দ্বারাই তার ক্ষতিপূরণ দেওয়া যদি সম্ভব হয়, ক্ষতিপূরণ দেওয়ার পরে তার কাছে আপনি ক্ষমা চান, তবেই হলো ক্ষমা চাওয়া। আমি হজে চলে গেলাম, অমুক ব্যক্তির 20,000 টাকা মেরে দিয়ে, আর যাওয়ার সময় বলে গেলাম ভাই একবার টাকা নিয়েছিলাম, দিতে পারিনি, ক্ষমা করে দিও। জি, এটা কোনো ক্ষমা হলো না। আপনি হজে যাচ্ছেন অনেক টাকা দিয়ে, আর ওর টাকাটা না দিয়ে আপনি চলে যাচ্ছেন, এটা ক্ষমা চাওয়া হলো না। তার ক্ষতিপূরণ দেওয়ার পরে তার কাছে ক্ষমা চাওয়াকে ক্ষমা চাওয়া বলে। হ্যাঁ, তার ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আপনার নেই, আপনি অসহায় হয়ে গিয়েছেন, আপনি তাকে বলুন আমি অসহায় হয়ে গিয়েছি, কিছু করার নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও, পরে আল্লাহ আমাকে মাল দিলে ইনশাআল্লাহ আমি আদায় করে দেব। আমি তোমাকে গালি দিয়েছি, ক্ষমা করে দাও, আমি তোমাকে চড় মেরেছি, ক্ষমা করে দাও। তো এটা বান্দার হাতে। আর হুকুকুল্লাহর হাতে যেগুলো থাকে, যত বড়ই হোক না কেন, আপনি যতই বড় ভুল করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ ক্ষমা করবেন। তবে কি বললাম, শর্ত 3টি। খালিস তওবা, নাম্বার 1, আপনি তওবা করবেন, আল্লাহর কাছে ওয়াদা করবেন আর দ্বিতীয়বার করব না। জিনা করেছি আল্লাহ, থাকতে পারিনি, শয়তানি ওয়াসওয়াসাতে করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। ওয়াদা করতে হবে আল্লাহ দ্বিতীয়বার আর করব না। আর এই কাজটি করেছেন আপনি, নিজে নিজে লজ্জিত হবেন, ছি ছি, আমি একজন মুমিন হয়ে কি কাজ করলাম, আমি একজন মুসলমান হয়ে কি কাজ করলাম। যদি আপনি এইভাবে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আর যদি আপনি এইভাবে ক্ষমা চান যে এখন ক্ষমা চাই, পরে আবার করব, আল্লাহ ফজরের নামাজ ছেড়ে দিয়েছি, তুমি ক্ষমা করো, জুম্মায় ক্ষমা চাইলাম, আবার আসরের নামাজ আবার বাদ দিয়ে দেবো, যদি এরকম নিয়ত থাকে,
এটা তো আমি জানতে পারছি না, কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানেন। কারণ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের খবর জানেন, তিনি জানেন, অথচ তার কাছে গোপন করা যাবে না। তো তওবা ইস্তেগফার আপনাকে করতে হবে টিউ সারিয়ে নিয়ে। আপনারা জানেন তো টিউ, সাইকেলের যে টিউ হয়, ওই টিউতে যদি কেউ লিক করে, একদিকে লিক করে আর একদিকে হাওয়া ভরে, হাওয়া ঢুকবে বলুন তো? তো আপনার অন্তরে যদি লিক থাকে যে আমি এখন এই গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি, আবার পরে গুনাহ করব, আপনার অন্তরের লিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ দেখতে পাচ্ছেন। তো এই তওবা ইস্তেগফার কিন্তু কোনো কাজে আসবে না। তো তওবা ইস্তেগফার করতে হবে যে ভুল হয়েছে, কিন্তু আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আর দ্বিতীয়বার করব না। আবারও হতে পারে, মানুষ মাত্র হতে পারে, কিন্তু আপনি ইচ্ছা রাখবেন না যে আমি আবার করব। তাই খালিস তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এটা আমি বলছি না, আল্লাহ নিজেই ওয়াদা করেছেন। সূরা তাহরিম 29 নম্বর পারা সূরা তাহরিম, পারা শেষ সূরা 8 নম্বর আয়াতে, 29 নম্বর পারার একদম 20 নম্বর পৃষ্ঠার 8 নম্বর আয়াতে সূরা তাহরিমে আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর কাছে কি করো? খালিস তওবা করো, খালিস তওবা করো তোমরা আল্লাহর কাছে। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অতি নিকটবর্তী আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দারা, আমানু যারা ঈমান এনেছো, তারপরেও আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের আত্মার প্রতি অত্যাচার করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল। সূরা আল ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। 4 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, হিফজে কোরআনে দেখবেন সূরা আল ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে তোমরা দ্রুত গতিতে আগে বাড়ো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জানো সেই রবের জান্নাত হচ্ছে প্রশস্ত, সেই রবের জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিনের যতটা প্রশস্ত, ততটা প্রশস্ত স্বরূপ জান্নাত আপনার আমার জন্য আল্লাহ রেখেছেন যদি তওবা ইস্তেগফার করি। বলুন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন এই জান্নাতকে আমি মুত্তাকিনদের জন্য বানিয়েছি। আল্লাহ তওবা ইস্তেগফারের জন্য আমাকে আপনাকে ডাক দিচ্ছে। আর আমরা কি করি? গুনাহ করি, কিন্তু তওবা ইস্তেগফার করি না। কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যখন কোনো ব্যক্তি একটি গুনাহ করে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে, আবার করে, আবার কালো দাগ পড়ে, আবার করে, আবার কালো দাগ পড়ে। এই করতে 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 তার অন্তরটা পচে যায়। আমি তার অন্তরে মোহর মেরে দিই, তার দ্বারাই তার নসিবে আর তওবা ইস্তেগফার জোটে না। ওই জন্য গুনাহ করলেই আপনাকে ক্ষমা চাইতে হবে, ফিরে আসতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। যদি না করেন আল্লাহ আপনার অন্তরে মোহর মেরে দেবে। যদি তওবা করেন তো সেই দাগটা মুছে যায়, তওবা করলে অন্তরে সেই দাগটা মুছে যায়। যদি না করেন অন্তরটা পাথর হয়ে যায় কাফেরদের মতো, হ্যাঁ শয়তানের মতো অন্তরটা মজবুত হয়ে যায়। আপনার দ্বারাই তওবা ইস্তেগফার করা খুব কঠিন হয়ে যাবে। ওই জন্য আমি বলছি মানুষ মাত্র ভুলের পাত্র, আমার দ্বারাই ভুল হতেই পারে, নামাজ ছাড়তেই পারে, কাউকে মিথ্যা কথা বলতেই পারি, মানুষ মাত্র ভুলবশত হয়েই যায়, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে হয়েই যায়। কিন্তু কথা হচ্ছে আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে, আপনাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। বসে থাকলে চলবে না, সময় লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা নবীর
এক একটা নবীর যদি ঘটনা বলি, সবাই যেমনি তারা জানতে পেরেছে আমি ভুল করেছি, সেমনি আল্লাহর কাছে ক্ষমা। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর বিনা অনুমতিতে চলে যাচ্ছিলেন, আল্লাহ মাছের পেটে পুরে দিলেন, আর অমনি উনি ক্ষমা চাইতে লাগলেন, হে আল্লাহ আমি ভুল করেছি। হ্যাঁ, মাছের পেটে থেকে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আমাকে আপনাকে এমনি ভাবেই ক্ষমা চাইতে হবে। অনেকেই আমরা কি করি, নিরাশ হয়ে যাই যে না মৌলানা সাহেব, জীবনে যা গুনাহ করেছি না, আল্লাহ ক্ষমা করবে না, যে এটা ভুল ধারণা। আল্লাহ বলছেন আমি ক্ষমা করব, শুধু ক্ষমা করবেন না, আল্লাহ একটা কি বলছেন জানেন, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত, সূরা আল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ, সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, যে আমি শুধু ক্ষমা করব না, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন আমি ক্ষমা করব না যারা ঈমান আনলো, সৎ কাজ করলো এবং আল্লাহর কাছে তওবা করলো তাদের গুনাহের, আল্লাহ বলছেন সেই গুনাহগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। বলুন সুবহানাল্লাহ। ক্ষমা তো দূরের কথা, ক্ষমা তো করবেন, ক্ষমা করার সাথে সাথে আপনার আমার যে গুনাহটা হয়েছিল তার পরিবর্তে আল্লাহ নেকি লিখে দেবেন। এটা আমার কথা না, সূরা ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 70 নম্বর আয়াত খুলে দেখবেন। তো তওবা ইস্তেগফার করি, ফিরে আসি। যতই গুনাহ করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, হ্যাঁ গালি দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, শিরক করেছেন, বিদআত করেছেন, আল্লাহর কাছে আসুন, ক্ষমা চান, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। বনি ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি, তিনি 99 জন মানুষকে হত্যা করেছেন। তার ঈমান এসছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। জীবনে বহু ভুল করেছি। কয়জনকে হত্যা করেছেন? 99 জনকে হত্যা করেছেন। একজন ব্যক্তির কাছে এসছেন, তাকে জিজ্ঞাসা করলেন যে আমি 99 জনকে হত্যা করেছি, বাঁচার কি কোনো রাস্তা আছে? আরে 99 জনকে হত্যা করেছো, বাঁচার আবার রাস্তা খুঁজছো? কোনো রাস্তা নাই বাঁচার। ফাকাতালাহু, তাকেও হত্যা করে দিয়েছে। কয়জন হলো? 100 জনকে সে হত্যা করলো। আবার ঈমান এসছে, আবার আল্লাহর ভয় এসছে, তওবা ইস্তেগফার করতে হবে। তখন সে কি করলো? আর একজন ব্যক্তির কাছে গেল, তিনি বললেন আমার জানা নেই, তবে অমুক জায়গায় অমুক একজন রাহিব, যিনি আল্লাহর আবিদ, যিনি আল্লাহর ইবাদত করেন, দ্বীনের ইলম তার কাছে আছে, তুমি তার কাছে যাও, সে হয়তো কিছু তোমাকে বলতে পারে। তিনি তাড়াতাড়ি করে তার কাছে যাচ্ছেন, যেতে 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 হঠাৎ অর্ধেক রাস্তায় তিনি মারা যান। তখন 2 ধরনের ফেরেশতা আসমান থেকে নেমে আসে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা বলে আমরা জান্নাতে নিয়ে যাব, ও তওবা করতে যাচ্ছিল। আর জাহান্নামের ফেরেশতা বলছে না, ও 100 জনকে হত্যা করেছে, আমরা ওকে জাহান্নামে নিয়ে যাব। তখন আল্লাহ ফয়সালা দিলেন, জমিন মাপা হবে, ও যেখান থেকে বার হয়েছে, যেখান পর্যন্ত এসছে, যদি ওই জায়গাটা কাছে হয় ও জাহান্নামী, আর যদি যেখানে তওবা করার জন্য যার কাছে জানতে যাচ্ছিল, যদি তার কাছটা জায়গাটা কম হয় তাহলে ও জান্নাতি। আল্লাহ কি করলেন? ওই যেখানে তওবা করতে যাচ্ছিলেন সেই লোকটির কাছ থেকে তার জমিনটা ছোট করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করছেন, আর আমি আপনি ভয়েতে পেছনে চলে যাচ্ছি। যে নিরাশ হবেন না, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, অবশ্যই তিনি সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আপনি জানেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসি, আমি কোথা থেকে এসেছি, আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমাকে চেনেন না, আমার রক্তের সম্পর্ক না কিছুই, তারপরেও ভালোবাসা দিচ্ছেন। একজন জন্তু, একজন জানোয়ার, একজন কুকুর, একজন বিড়াল, একটি হাতি, একটি বাঘ, হিংস্র প্রাণী বাঘ, তারপরেও নিজের আওলাদকে সে ভালোবাসে। কারণ জানেন, তার ভিতরে আল্লাহ মহাব্বত, ভালোবাসা বলে জিনিসটা দিয়েছেন। আমি কি বোঝাতে যাচ্ছি জানেন? তার ভিতরে আল্লাহ মহাব্বত, দয়া, ভালোবাসা জিনিসটা তার ভিতরে আল্লাহ দিয়েছেন। আর কতটা দিয়েছেন জানেন? আল্লাহ বলছেন আমার কাছে 100 ভাগ দয়া আছে, 100 ভাগ রহমত আছে, আর সেই 100 ভাগের
এক ভাগের এক টুকরো আমি বান্দাদেরকে, আমার মাখলুককে বেটে দিয়েছি, 99 ভাগ রহমত আমার কাছে আছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এক ভাগ রহমত নিয়ে যদি একজন জাল্লাদও তার সন্তানকে ভালোবাসতে পারে, তো সে আল্লাহ 99 ভাগ রহমত নিয়ে কেন তার বান্দাকে ক্ষমা করবে না? অবশ্যই ক্ষমা করবে। তবে বললাম তওবা মন থেকে হতে হবে, ইস্তেগফার মন থেকে হতে হবে। আসুন একটা হাদিস বলবো যে তওবা ইস্তেগফার করলে, আপনি যদি গুনাহ করে আল্লাহর কাছে ফিরে আসেন, গুনাহ স্বীকার করেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ কত খুশি হয়। একটা হাদিস বলবো, সে হাদিসটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সংক্ষেপে বলছি, সময় খুব সংক্ষিপ্ত, আরবিগুলো পড়ছি না এই জন্যই, যে একজন ব্যক্তি তিনি পথে হেঁটে যাচ্ছেন, মরুভূমি, যেতে 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 একটি গাছের তলায় তিনি বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে বিশ্রাম নিতে নিতে তিনি একটু ঘুমিয়ে যান। ঘুম থেকে ওঠার পরে দেখছেন তার কাছে যে সাওয়ারি ছিল সেই সাওয়ারিটা নেই, যে পানি ছিল, জল ছিল, সেটাও নেই, যে খাদ্য ছিল সেটাও নেই। মনটা কতটা খারাপ হবে বলুন? মরুভূমি পার হতে হতে সে মারা যাবে। মনটা নিরাশ হয়ে গিয়েছে, আবার বসে পড়েছে গাছের তলায়, আবার একটু নিদ্রা, আবার একটু ঘুমিয়ে পড়েছে। আবার ঘুম থেকে উঠে দেখছে জিনিসগুলো আবার সামনে রয়েছে। সে কতটা আনন্দিত হবে বলুন? হারানো জিনিস সে পেয়েছে, এতটা আনন্দিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে এতটা আনন্দিত হয়েছে, খুশিতে বলছে, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। ফাখতা ফি শিদ্দাতিল ফারহি, নবীজি বলছেন সে ভুল করে ফেলেছে, খুশির চোটে সে ভুল বাক্য ব্যবহার করেছে। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশিতে আল্লাহ বলছেন, আমার কোনো বান্দা, এই বান্দা যেমন হারানো জিনিস ফিরিয়ে পেয়ে এত আনন্দিত হয়েছে, আমার কোনো বান্দা যখন শয়তানের পথ ছেড়ে, জিনা ব্যভিচার ছেড়ে, শিরক বিদআত ছেড়ে, গুনাহ থেকে ফিরে আসে, আমার কাছে তওবা করে, আমি এই লোকটির চেয়ে অনেক 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 গুণ বেশি খুশি হই, বলুন সুবহানাল্লাহ। এই লোকটি যতটা আনন্দিত হয়েছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ আনন্দিত হন যখন তার কোনো বান্দা তার কাছে তওবা ইস্তেগফার করে ফিরে আসে। ওই জন্য বলছি, মানুষ মাত্র ভুলের পাত্র, গুনাহ হতেই পারে, ভুল হতেই পারে, তওবা ও ইস্তেগফারের মাধ্যম দিয়ে ফিরে আসতে হবে। আর সামান্য একটি কথা বলেই ছেড়ে দেবো, যদি আমি আপনি তওবা ইস্তেগফার করি, বারবার যদি সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও, যদি বারবার তওবা ইস্তেগফার করি, তাহলে এর কি লাভ আছে জানেন? এর পৃথিবীতে অনেক লাভ আছে, মাত্র একটা বলবো, সময় নেই, পরে বলবো ইনশাল্লাহ। তওবা ইস্তেগফারের কি কি লাভ রয়েছে পৃথিবীতে এবং আখিরাতে, এই বিষয়ে আলোচনা করব। একটা বলছি, সেটা হচ্ছে আপনার ইচ্ছা পূরণ হয়, এমন ইচ্ছা যেটা আপনার দ্বারাই অসম্ভব, এই রকম ইচ্ছা আল্লাহ পূরণ করেন। একটি ঘটনা আছে, অ্যাডভোকেট সাহেব বলেছিলেন ইমামদের ব্যাপারে কিছু আলোচনা করতে। সংক্ষিপ্ত একটু ঘটনা বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি ছিলেন রাহমাতুল্লাহ আলাই, তিনি ছিলেন তার যুগের সবচেয়ে বড় আলেম, বিরাট বড় আলেম। কিন্তু তখন মিডিয়া ছিল না, ফটো ছিল না, মানুষ নাম শুনেছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল, কিন্তু তাকে কেউ চোখে দেখেনি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন রাহিমাহুল্লাহ, একদিন তিনি পথ দিয়ে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, অনেক দূরে গিয়েছেন, আরো যেতে হবে, এক জায়গায় রাত কাটাচ্ছেন। তো রাত কাটাবার জন্য একটা মসজিদে ঢোকেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব তাকে বার করে দেয়, আপনি কে? না বলে, কোনো প্রমাণপত্র নেই, চলুন চলুন চলুন, বার হয়ে যান। তো তাকে থাকতে দিলেন না মসজিদে। একজন রুটিওয়ালা রুটি বানাচ্ছিল পাশে দোকানে, তিনি বললেন, এই ব্যক্তি এখানে আসেন, আপনি কোথায় যাচ্ছেন? অমুক দূরে যাব। অনেক দূরে যাচ্ছি আমি। উনি বলছেন না আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। যদি মুয়াজ্জিন সাহেবকে বলে দিতেন, উনি তো মনে হয় পায়ের পানি ধুতে খেতে আরম্ভ করতেন, কারণ উনি এত বড় ব্যক্তিত্ব ছিলেন, সবাই চিনতেন। কিন্তু ফটো ছিল না, ভিডিও ছিল না, তাই চেহারা জানতো না, নাম শুনেছে। তো ওই রুটিওয়ালা সারা রাত রুটি বেলছে আর আস্তাগফিরুল্লাহ পড়ছে, রুটি বেলছে আর আস্তাগফিরুল্লাহ পড়ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি ছিলেন পণ্ডিত মানুষ, তিনি খুবই জ্ঞানী মানুষ। তিনি রুটিওয়ালাকে জিজ্ঞাসা করলেন যে, সারাদিন সারা রাত তোমাকে দেখলাম যে তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেই যাচ্ছ, তো তুমি কি পেয়েছো? তিনি বললেন, আমি জীবনে সব পেয়েছি, একটাই জিনিস পাইনি, সেটা হচ্ছে কি, জীবনের বড় আশা ছিল যে এই যুগের বিখ্যাত আলিম ইমাম
আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি সাক্ষাৎ করব। এটাই হয়নি, বাকি সব হয়েছে। তিনি বললেন, আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তো এটাই বলছিলাম যে যদি আপনি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন, আসলে আমি বলতে পারছি না, এমন হচ্ছে যে তওবা ইস্তেগফার যদি আপনি করেন, যেটা আপনার ইচ্ছা হয় কিন্তু আপনার দ্বারাই অসম্ভব, আল্লাহ এই আশাকে পূরণ করবেন যদি তওবা ইস্তেগফার করে ফিরে আসেন। যেমন ওই রুটিওয়ালার ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করা অসম্ভব ছিল এবং উনি খুব দুঃখিত ছিলেন যে ওনার সঙ্গে দেখা হলো না জীবনে একবার। তো উনি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে করতে বললেন, জীবনে সব আশা পূরণ হয়েছে, একটাই বাকি আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই। তো আল্লাহ ওনার ওই আশাকে পূরণ করে দিয়েছিলেন। এর জোর ছিল ওই আস্তাগফিরুল্লাহ। তো সব সময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকুন, ভুল হলেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন, আল্লাহ ক্ষমা করো, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, এটা মনে রাখবেন। ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন, তওবা ইস্তেগফার করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আরো অনেক লম্বা বিষয় ছিল, আর একটুখানি, যে একজন ব্যক্তি, একজন মুহাদ্দিসের কাছে একজন ব্যক্তি আসলেন, তিনি এসে বললেন যে আমার ছেলে হচ্ছে না। একজন এসে বললেন, মুহাদ্দিস সাহেব একটা দোয়া বলে দিন, এলাকায় বৃষ্টি হচ্ছে না। আরেকজন এসে বললেন যে আমাদের ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়ে যাচ্ছে, একটা দোয়া বলে দিন, ক্ষতি হচ্ছে খুব, একটা রাস্তা বলে দিন যাতে বিপদগুলো সরে যায়। তিনি বললেন, তোমরা সবাই তওবা ইস্তেগফার করো। সবাই বললেন, সবাই আলাদা আলাদা বিমার বললাম, আর আপনি ঔষধ একটাই দিলেন, তওবা ইস্তেগফার। তিনি বললেন, তোমরা কি জানো না, সূরা নূহ আয়াত নম্বর 10, 29 নম্বর পারা সূরা নূহ আয়াত নম্বর 10-এর মধ্যে আল্লাহ কি বলছেন? فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, ইস্তাগফিরু রাব্বাকুম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়াশীল। ক্ষমা চাইলে আল্লাহ কি করেন? আসমান থেকে পানি বর্ষণ করেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মাল এবং বানিন, সন্তান দেন, সন্তান বাড়িয়ে দেন, মাল বাড়িয়ে দেন এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন এবং ওই জিনিস দেন যেটার আপনি আশাও করতে পারেন না। ওই জন্য তওবা ইস্তেগফার করুন। তওবা ইস্তেগফার না করলে কি কি ক্ষতি আর করলে কি কি লাভ, আবার যদি পরে আসি ইনশাআল্লাহ আলোচনা করব, লম্বা হয়ে যাচ্ছে সময়। তওবা ইস্তেগফার করুন, মন থেকে করুন। যেমন ইবাদত করার জন্য শরীরের পবিত্রতা প্রয়োজন, তো ঠিক ইবাদত কবুল হওয়ার জন্য মনেরও পবিত্রতার প্রয়োজন আছে। আপনি ভাববেন না সাদা পাঞ্জাবি আর আত্তর আর সেন্ট মেরে চলে আসলাম, মসজিদে নামাজ পড়লাম, কিন্তু মনে যদি কালো দাগ থাকে, দেহ তো পবিত্র করেছেন, যদি মন পবিত্র না করেন আল্লাহর কাছে ধরা পড়তে হবে। ওই জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, ক্ষমা চাই, ফিরে আসি, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন, সম্মানিত হব, আযাব থেকে বিপদ থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, তুমি আমাদের গুনাহকে ক্ষমা করো, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করো।